কবি সাহেব কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কবি সাহেব, আমি ওদেরকে কিন্তু বলি না আপনার নামটা কি, কবি হিসেবে আপনার নাম কি। আমরা চাই আপনার মুখে আমরা আপনার নাম শুনতে চাই। আপনার নামটা কি? আমার নাম হইতে আছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। মহিউদ্দিন হাসান আল কবিরাজ। তার মানে আপনি কবিতা লেখার পাশাপাশি ডাক্তারিও চিকিৎসাও করেন, বুঝতে পেরেছি। এত ঘন কথা কইলে তো ভালো লাগে না। হ্যাঁ? এই চিকিৎসা করলে তাকে কবিরাজ বলা হয়, এটা তোমাকে কে বলেছে? হ্যাঁ, তোমরা ওই ঋতুর রাজাকে কি বলো? ঋতুরাজ বলি। বসন্তের রাজাকে কি বলো? বসন্তরাজ। আমি হইতেছি কবিদের রাজা, তাই কবিরাজ। ও আল্লাহ। কবিদের রাজের জন্য কবিরাজ। হ্যাঁ, বাহ বাহ। আচ্ছা কবিরাজ সাহেব, আপনি কখন থেকে কবিতা লেখেন? আমি তো বহুত আগে থেকে কবিতা লিখি, প্রায় মনে করো 1900 শতকাল থেকে কবিতা লিখি। 1900 ছোটকাল থেকে? হ্যাঁ, এটা তো ভাই। আচ্ছা যাক, বুঝতে পেরেছি। আপনি তো 1900 ছোটকাল থেকে কবিতা লেখেন। আপনার এই কবিতা লেখার সময়টাতে আপনার নাকি বিশ্বের অনেক রাষ্ট্রে ভ্রমণ করেছেন, বাংলাদেশের বাহিরে। এই কোন কোন রাষ্ট্রগুলোতে ভ্রমণ করেছেন? বহু দূরের রাষ্ট্রে গেছি, তুমি চিনবা না, চিনতেও পারি হয়তো, বলেন দুই একটা নাম বলেন। সব মিডিল ইস্টের ওই পাশে, চিনবা না তুমি? মিডিল ইস্টের ওই পারে সব? হ্যাঁ, এরপর দুই একটা বলেন, চিনতেও পারি। এই কত দেশের নাম কবুকের মনে থাকে, বয়স হয়েছে না। জি। এই মনে করো নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, চাঁদপুর, বহু জায়গায় চিনবা না। নোয়াখালী, বরিশাল, চাঁদপুর, কুমিল্লা এগুলো মিডিল ইস্টের ওই পার? হ্যাঁ, আমি ইউরোপ আমেরিকার ওই পাশে। বাহ বাহ বাহ, বুঝতে পেরেছি আপনি কেমন ভ্রমণ করেছেন। আচ্ছা সব্বাত কবি সাহেব, রিসেন্ট এই ইদানিং নাকি আপনি একটা রাষ্ট্র ভ্রমণ করে এসেছেন, ফেসবুকে দেখলাম। এটা কোন রাষ্ট্র ছিল? ওই যে শ্রীলঙ্কাতে গিয়েছিলেন? না, শ্রীলঙ্কা না, শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল, এই সিলেটের শ্রীমঙ্গল? হ্যাঁ হ্যাঁ এটা মিডিল ইস্টের ওই পার? হ্যাঁ, এটা লন্ডনের ওই পাশে। আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা কবি সাহেব, আপনার এই কবিতা লেখার ইতিহাসটা একটু আমাদেরকে শোনান। তোমরা তো এই যুগের বলাবার কত কিছু পাইছো আপডেট। একটা অক্ষর পাইছো, অক্ষরের সাথে আখা, রসিকা, দীর্ঘিকা, রসুকার, কত কিছু। আমার যুগে এত কিছু ছিল না, কারণ আমি তো বহুত আগে থেকেই কবিতা লিখি। তোমার বাপ দাদার জন্মের আগে থেকেই কবিতা লিখি। তা তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব, রাতি পোহাইল, কারণে কুসুম কলি, সকালে ফুটিল। এই কবিতা কিন্তু আমার লেখা। বাহ 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 বাহ। কিন্তু এটা যখন আমি প্রথম লেখি, তখন কিন্তু আকার ও শিকার কিছু আবিষ্কার হয় নাই। এখানে প্রথম আমি কবিতাটা লিখেছিলাম এইভাবে: পক্ষ সব কররব রতপ হল, কনন কসম ফল সকল ফাটন। তারপরে ভাষাবিদরা আকার আবিষ্কার করলো। আমার কবিতা হয়ে গেল পাখা সাবা, কারারাবা, রাতা পাহালা, কানানা কাসাবা ভালা, সাকালা ফাটালা। তারপরে যে রসিকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পিখিসিবি, কিরিবি, রীতিবিহিলি, কিনিনি কিসিমি ফিলি, শিকিলি ফিটিলি। তারপরে যে রসিকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু, কুরুরুবু, ঋতুপু হুলু, কুনুনু কুসুমু ফুলু, শুকুলু ফুটুলু। তারপরে একার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পেকে সেবে, কেঁদে দেবে, রেতে পেহেলে, কেনে নে কেসেমে ফেলে, সেকেলে ফেটেলে। তারপরে ওকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পোকো শুভ, কররব, রতপ হলো, কোন কুসুম ফুলু, সকল ফুটলো। তারপরে যখন ঔকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল বৌ খৌ সৌ বৌ বৌ রৌ রৌ বৌ রৌ তৌ বৌ রৌ রৌ তৌ নৌ নৌ বৌ সৌ মৌ সৌ রৌ সৌ বৌ রৌ সৌ তৌ। সবকিছু যখন আবিষ্কার হয়ে গেল, আমার কবিতাটা কমপ্লিট প্যাকেজ হয়ে গেল। পাখি সব করে রব, রাতি কোহাইল, কাননে কুসুম কলি, সকলে। আচ্ছা কবি সাহেব, আমাদের স্টুডিওতে বাইরে একটু আওয়াজ আসছে, তো এই জন্য আমরা একটু সময় নিচ্ছি।